স্পাইসি আর ক্রিস্পি মজাদার এই ঢেঁড়সের পাকোড়া কে কে খেয়েছেন বলুন তো? আমরা তো অনেক রকমেরই পাকোড়া খাই, তবে আমি নিশ্চিত যে এই রকমের পাকোড়া এখনো পর্যন্ত কেউ খাননি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে খুবই ইউনিক একটি রেসিপি নিয়ে এসেছি। একদমই আমার নিজের রেসিপি বলতে পারেন। আমি এটা কোথাও থেকে দেখিনি। নিজের আইডিয়ায় এই রেসিপিটা তৈরি করেছি। এত বেশি মজা হয়েছিল। এটার নাম দিয়েছি আমি ঢেঁড়সের পাকোড়া। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে ফিরে যাই। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি ঢেঁড়সগুলোকে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন যে ঢেঁড়স কাটার আগে ধুয়ে নিতে হয়। তো সব সবজি কিন্তু কাটার পরে ধুতে হয় না। ঢেঁড়স সবজিটা কাটার আগেই ধুতে হয়। তো যাই হোক, আমি আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর কেটে নিয়েছি। দেখতেই পেয়েছেন আমি কিভাবে কেটেছি। একটু বড় বড় করে কেটেছি আর সামনের অংশ আর পিছনের অংশগুলো ফেলে দিয়ে আমি এখানে আধা কেজির মতো মানে 500 গ্রাম ঢেঁড়স কেটেছি। দেন এখানে আমি দিয়ে দিয়েছি লবণ। লবণ দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে 5 মিনিটের মতো রেখে দিয়েছি। লবণটা এখানে যতটুকু পরিমাণ লবণ লাগবে ততটুকু পরিমাণে দিবেন। আমি এখানে 1 চা চামচের মতো দিয়েছি। পরে কিন্তু আর এখানে লবণ যাবে না। দেন 5 মিনিট পরে আমি এখানে দিয়ে দিয়েছি প্রথমেই কালো গোলমরিচ গুঁড়া। কালো গোলমরিচ গুঁড়া আমি এখানে প্রায় 1.5 চা চামচের মতো দিয়েছি। আপনারা চাইলে সাদা গোলমরিচটাও দিতে পারেন। দেন দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া। লাল মরিচ গুঁড়াটাও আমি এখানে 1.5 চা চামচের মতো দিয়েছি। দেন দিয়ে দিয়েছি জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা আমি এখানে 1.5 চা চামচের মতোই দিয়েছি। তবে জিরাটা আপনারা চাইলে আস্ত দিতে পারেন। আমার বাসায় আস্ত ছিল না, সেজন্য আমি গুঁড়াটা দিয়েছি। দেন আমি এখানে 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে চাট মশলাও দিতে পারেন। আবার চাইলে না দিলেও কিছু হবে না, টেস্ট খারাপ আসবে না, তবে দিলে আরেকটু ভালো হয় আরকি। দেন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচের মতো দিয়েছি বেসন। তারপর 1 টেবিল চামচের চাইতে আরেকটু কম দিয়ে দিয়েছি এখানে বেকিং পাউডার। তারপর সবকিছু আমি আগে হাতের সাহায্যে ভালো করে মেখে নিব, যাতে ঢেঁড়সের গায়ে ভালো করে লেগে থাকে। তারপর একটু একটু করে পানি দিব, মানে খুব বেশি পানি দেওয়া যাবে না, মানে শুধুমাত্র যেই মশলাগুলো দিয়েছি আমি সবগুলো যেন ঢেঁড়সের গায়ে ভালো করে লেগে যায়, সেজন্য আমি একটু পানি দিব। মানে একটু পানি দিয়ে তারপর মাখবো, আবার একটু পানি দিয়ে মাখবো। মানে এটার কোনো পরিমাপ নেই। আপনারা মাখতে মাখতে যতটুকু লাগবে আপনারা বুঝবেন যে সবগুলো লাগানো হয়ে গিয়েছে, তখন আর পানি দিতে হবে না। দেন আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে, তখন সময় নিয়ে সবগুলো ঢেঁড়স আমি ভেজে নিয়েছি। দেখতে পেয়েছেন মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। তাহলে এটা ভিতর থেকেও সিদ্ধ হয়ে যাবে আর উপরেও কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে। তো আমি সবগুলো ভেজে একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো সবগুলো আমি একটু টিস্যু পেপারের উপরে উঠিয়ে তারপর একটু দেখতেই পাচ্ছেন। আপনারা নিশ্চয়ই আওয়াজ শুনছেন কতটা ক্রিস্পি হয়েছে এটা। মানে এটার আওয়াজে বুঝতে পারছেন কতটা মুচমুচে মানে ক্রিস্পি হয়েছে। যাই হোক, আমি খেয়েও নিচ্ছি টমেটো কেচাপের সাথে। খুবই মজা লাগে। টমেটো কেচাপ বা টমেটোর সস যেটাই হোক না কেন, খুবই মজাদার হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর ট্রাই করার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।